মর্নিং গাইজ, আজকে আমরা এসেছি ভূতনাথ মন্দিরের দিকে। এখানে ব্যাকগ্রাউন্ডে ঘাটটা। এই আইটতলার ঘাটটা ওইদিকে, ওইখান থেকে আমরা আসবো এখন এই ভূতনাথ মন্দিরের দিকে। ভূতনাথ মন্দিরটা আরো এইদিকে। এখানে একটা স্টল আছে, পর পর একটা পর একটা যাবো এখন। ৩০০ বছর পুরনো এই প্রাচীন মন্দিরটায় যাওয়ার সময় এর বাঁদিকেই পড়বে প্রচুর দোকান, যেখান থেকে পুজোর সামগ্রী, পুজোর ডালা বা পুজোর যে প্রসাদ টোসাদ কিনে নিয়ে যাওয়া যায়। আমি এখানেই আমার ব্যাগ জুতো রেখেও যেতেছি। এখানে আসার জন্য যদি কেউ আসতে চায় ট্রেনে, মেট্রোতে, বাসে আসতে পারে। এইখানে ট্রেনে আসতে গেলে আইটতলা ঘাটে নেমে ওখান থেকে ৪-৫ মিনিট হাঁটা পথ। আর মেট্রো করে যদি আসতে হয় শোভাবাজার সুতানতি থেকে নেমে হেঁটে আসা যাবে। আর বাসে যদি আসতে হয় তাহলে সেই আবার শোভাবাজার সুতানতি নেমে আবার অটো করে তারপর আসতে হবে। আর যারা হাওড়া থেকে আসবে, হাওড়ার দিক থেকে, তারা লঞ্চে করে আহিরতলা ফেরিঘাটে নামতে পারে। ওখান থেকে একদমই এই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। এখান দিয়েই ঢুকতে হবে। এবার এখানে দাঁড়িয়ে অনেকে আরতি করতে পারে। এই আরতির জিনিসপত্রগুলো এই আশপাশে দোকানে পাওয়া যায়। ঢুকেই প্রথমেই এখানে দেখা যায় যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সমস্ত ছবিগুলো এরকম ভাবে আছে। এই সমস্ত ছবিগুলো দেখে খুব ভালো লাগলো। খুব ইচ্ছা একবার এখানে সবগুলোতে ভিজিট করা। মন্দিরে ঢুকতেই দেখা মিলবে সর্বপ্রথম শিব ঠাকুরের পরম ভক্ত নন্দী মহারাজের। বহু বছর ধরে যেন উনি বসে আছে বাবার অপেক্ষায়। এই মন্দিরে লাগোয়াই হলো নিমতলা ইউনিভার্সিটি। উজ্জয়িনী মহাকাল মন্দিরের পর একমাত্র এই ভূতনাথ মন্দিরেই জ্বলন্ত চিতার ছাই দিয়ে করা হয় বাবার আরতি। এটা এক অদ্ভুত অনুভূতি। সেটা যদি দেখতে হয় তাহলে ভোরবেলা ৬টায় আসতে হবে অথবা রাত্রি ৮টার দিকে। এই সময় এই ভস্মারতি হয়। সব শেষে রাত ৮টায় বাবাকে চন্দন ভোগ দেওয়া হয়, সেটা দেওয়া হয় ভাজা ও চিলাম দিয়ে। তারপর মন্দিরটা বন্ধ হয়ে যায়। তখন আর মন্দিরে পুজো দেওয়া যায় না। মন্দিরের পিছন দিকে এলে একটি বিশাল হোমকুণ্ড দেখা যাবে। সেখানে লোকাল মন্দিরের পুরোহিতদের সাহায্যে আলোচনা করে ওখানে এই হোমকুণ্ডটিতে পুজো করা যায়। নিজের মান্যত বা আলাদা করে পুজো দেওয়া যায়। অবশ্যই সেখানকার পুরোহিতদের পরামর্শ নিই। কথিত আছে শ্মশানে যাওয়ার আগে কোনো মৃতদেহকে বাবার জল খাওয়ালে স্বর্গপ্রবেশ ঠেকাতে পারে না স্বয়ং যমরাজও। বারাণসী থেকে আগত এক অঘোরী সাধুর হাত ধরেই শিবলিঙ্গটি এখানে প্রতিষ্ঠা পেয়েছিল। পুজো দেওয়া সম্পূর্ণ করে এসে এবার সেই দোকানে ফিরে আসলাম এবং এখানে সেই ম্যান্ডেটারি হাতে এই ধাগাগুলো পরলাম, যেটা পুজোর অসম্পূর্ণ লাগে যদি না পরে। এবার এখান থেকে ফুল প্রসাদ নিয়ে জুতো পরে এবার বাগবাজার ঘাটের দিকে এসে একটু বসলাম। তো বন্ধুরা, কেমন লাগলো জানিও।
আজকে এখানেই শেষ করছি ব্লগটা। আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো খুব শিগগিরই, সেটা আরেকটা নতুন ভিডিও হবে, আরেকটা অন্য জায়গায় যাবো, সেটা প্ল্যান অলরেডি হয়ে গেছে, সেটা দেখতে পাবে কিছুদিনের মধ্যেই। আর এখন এখানেই শেষ করছি। আর যদি কিছু জানতে হয় তাহলে কমেন্ট সেকশনে মেনশন করো কী দরকার, যদি পারি আমি নিশ্চয়ই আমি জানাবো। আর আর নতুন যদি কিছু সাজেশন থাকে তাহলে নিশ্চয়ই বলো, আবার হতে পারে।